আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এচআর কিচেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার চিকেন নান রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এজন্য আমি একটা মিক্সিং বলে দিয়ে দেব 2 কাপ ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারবেন। সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট দিয়ে এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ। চাইলে এটা পানি দিয়েও করতে পারবেন। দুধটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো আসবে, সেজন্য আমি দুধটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি মেখে এটাকে একটা নরম সফট ডো তৈরি করব। যখন এভাবে নরম সফট ডো তৈরি হয়ে যাবে, এ পর্যায়ে আমরা এই ডোটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি নানের জন্য চিকেনটা তৈরি করে নেব। চিকেনটা তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন লালচে করে ভাজা হয়ে যাবে, এখানে আমি চিকেনের কিমা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, কাঁচামরিচ, চাট মশলা, লবণ পরিমাণ মতো এবং ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া, এতে করে দেখতে খুবই ভালো লাগবে, কালারটা ভীষণই সুন্দর আসবে। এবার খুব সুন্দর করে আমরা চিকেনটাকে মশলার সাথে একটু ভেজে নেব। যখন এভাবে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন চিকেনটা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনটাকে তুলে একটা সাইডে রেখে দেব। চিকেনটা কিন্তু আমাদের রান্না করা শেষ। এরপরে আমি ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখুন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। যদি এভাবে না ফুলে তাহলে বুঝতে হবে আমাদের ডোটা কিন্তু পারফেক্ট হয়নি। দেখুন কত সুন্দর কিন্তু ফুলে গেছে। এ পর্যায়ে আমি একটু সুন্দর করে বাতাসটা বাইরে বের করিয়ে তারপর আমরা এটাকে একটু মথে নিলাম। এ পর্যায়ে আমি এটাকে খুব সুন্দর করে এটা থেকে আমি রুটি তৈরি করে নেব। এ পর্যায়ে আমরা এটাকে একটু ভাগ করে নেব। তো আমি এই 2 কাপ ময়দা দিয়ে আমার টোটাল 3টা নান রুটি নান চিকেন নান হবে। তো সেজন্য আমি 3টা ভাগ করে নিলাম, আর 2টা ভাগ একটা সাইড বাটিতে উঠিয়ে নিলাম, আর একটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। খুব সুন্দর করে একটু হাত দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, এতে করে রুটিটা কিন্তু খুবই মসৃণ এবং সফট হবে। যখন এভাবে গোল করে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি একটু গুঁড়ি ছিটিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে একটু ময়দা দিয়েই বেলতে হবে, কোনোভাবে তেল দেওয়া যাবে না। খুব সুন্দর করে এবার ডোটাকে আমি একটু বেলে নেব। আর রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে একটু যদি বেলা হয় তাহলে কিন্তু দেখতেও রুটিটা খুবই ভালো লাগবে। তাই আমি একটু সুন্দর করে বেলে নিলাম। এ পর্যায়ে আমরা যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে আমি দিয়ে দেব এখানে চিকেনটা। আর চিকেনটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু চিকেন নানটা খেতে ভীষণই ভালো লাগবে। যখন এভাবে দেওয়া হয়ে যাবে, তখন খুব সুন্দর করে রুটিটা ধরে একটা সাইডে এরকম আস্তে আস্তে করে বটে নিতে হবে। তো এটা কিন্তু বলার কিছুই নেই, এটা দেখে বুঝে নিতে হবে। তো আমি সুন্দর করে যখন এইভাবে করা হয়ে যাবে, তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা কিন্তু একটু সিল করে দেব, যেন ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। যখন এভাবে করে দেওয়া হয়ে যাবে, তখন একটু গোল করে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। আবারও আমরা সেম ভাবে এটাকে একটু বেলে নেব, আর সেজন্য একটু ময়দা দিয়ে দেব। অবশ্যই কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে, কোনোভাবে তেল ইউজ করা যাবে না। এবার যখন আমি একটু ময়দা দিব, তখন এখন এটাকে আমি খুব সুন্দর করে বেলে নেব। আর এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা গোল হবে। দেখুন রুটিটা কিন্তু খুবই গোল হচ্ছে, আর দেখতে ভীষণই ভালো লাগবে। তো এভাবে করে আমি রুটিটা বেলে নিলাম। যখন এভাবে করে রুটিটা বেলা হয়ে যাবে, আর একটু পরপর কিন্তু একটু গুঁড়ি ছিটিয়ে নিতে পারেন, এতে করে রুটিটা কিন্তু আর লেগে থাকবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি আর রুটিটাকে বড় করতে চাচ্ছি না। এ পর্যায়ে আমি ছোট ছোট একটু একটু কাট বসিয়ে দেব।
একটা নাইফের সাহায্যে কিন্তু খুব ছোট ছোট কাট বসিয়ে দেওয়া যাবে। তা আপনারাও এভাবে করে একটু কাট বসিয়ে দিবেন, এতে করে রুটিটার ভিতরটা খুবই ভালো থাকবে এবং ফুলবে খুব সুন্দর। তো আমি খুব ছোট ছোট করে একটু একটু কাট বসিয়ে দিলাম, আর আমার কিন্তু একটা চিকেন নান তৈরি হয়ে গেল। এরকম করে আমি 3টা চিকেন নানই তৈরি করে নেব। তারপর আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। আর এই চিকেন নানটা ভাজতে কিন্তু তেমন একটা তেলের প্রয়োজন হয় না। এবার একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে তেলটাকে সম্পূর্ণ জায়গায় আমি দিয়ে দেব। যে রুটিটা তৈরি করে রেখেছিলাম চিকেন নানটা, সেটা এবার এখানে দিয়ে দেব। দিয়ে আমরা একদম লো আঁচে এটাকে ভাজতে হবে। আর কোনোভাবেই এটা কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। মাত্র 1 মিনিটের মতো আমি অপর পাশে এবার উল্টে দেব। এটা কিন্তু ভাজতে খুবই কম সময় লাগে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর এই নানটা কিন্তু ভাজতে আমার সময় লেগেছে মাত্র 2 মিনিটের মতো। খুব সহজ এটা তৈরি করা, আর একদম ঝামেলাবিহীন। দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু একটা ভেজে নিলাম। আমি আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে এটা ভাজতে আসলেই কতটা কম সময় লাগে। এটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু আপনার হয়ে যায়। যখন একটা পাশ এভাবে করে হয়ে যাবে তখন আমরা উল্টে অপর পাশটাও একটু দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে, এতে করে খুব ভালো করে চারপাশেই হবে। যখন এভাবে দেওয়া হয়ে যাবে তখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলেই কিন্তু খুব সহজেই আরো একটা নান তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে আমরা আরো একটা নান তৈরি করে নিলাম। আমি সবগুলো নানই এভাবে তৈরি করে নিলাম। আর এই চিকেন নানটা কিন্তু ভীষণই মজা লাগে খেতে, দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো লাগে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আজকের নানটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকের নানটা কতটা সুন্দর হয়েছে। আর এই চিকেন নানটা কিন্তু একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করতে হবে, কারণ এটা এতটাই সুস্বাদু হয়। আমি আরো একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। খুবই সহজ তৈরি করা, আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফাঁপা হয়েছে, ভিতরটা ভীষণই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।